জেএমএল অ্যাপ্লিকেশন শৃঙ্খলার ওভারভিউ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব জেএমএল অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিভিন্ন অপারেটিং সিস্টেমে ডাউনলোড এবং সংস্থাপন সংক্রান্ত তথ্য, জেএমএল অ্যাপ্লিকেশনের ব্যবহার। আমাদের ওয়েবসাইটে জেএমএল অ্যাপ্লিকেশন শৃঙ্খলায় উপলব্ধ ভিডিও টিউটোরিয়ালের ক্লিপিং চালাবো। টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন এবং মৌলিক জৈব রসায়ন জ্ঞান থাকতে হবে। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু ওএস সংস্করণ 1210, জেএমএল সংস্করণ 14.1.11, জাভা সংস্করণ 7 এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 35.0। জেএমএল অ্যাপ্লিকেশন সম্পর্কে। জেএমএল ত্রিমাত্রিক কেমিক্যাল স্ট্রাকচার এবং ম্যাক্রোমলিকিউলস এর জন্য একটি মলিকুলার ভিউয়ার। জেএমএল কেমিক্যাল স্ট্রাকচারের 3D মডেল সম্পাদন করতে এবং বানাতে ব্যবহৃত হয়। এই সফটওয়্যার কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং গবেষকদের দ্বারা ব্যবহার করা যেতে পারে। এখানে জেএমএল এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। এটি উইন্ডোজ, ম্যাক সিস্টেম, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড ডিভাইসেও কাজ করে। এটি সকল মুখ্য ওয়েব ব্রাউজারে কাজ করে। উচ্চ মানের 3D রেন্ডারিং এর জন্য কোনো বিশেষ হার্ডওয়্যারের প্রয়োজন নেই। ইমেজ বিভিন্ন ফাইল ফরম্যাট যেমন জেপিজি, পিএনজি, জিআইএফ, পিডিএফ ইত্যাদিতে এক্সপোর্ট করা যাবে। বিভিন্ন ফাইল ফরম্যাট যেমন পিডিবি, সিআইএফ, এমওএল, সিএমএল, এক্সওয়াইজেড ইত্যাদি পড়ে। ইন্টারনেট থাকলে সরাসরি নিম্ন ডেটাবেস থেকে মডেল জেএমএল প্যানেলে লোড করতে পারেন, যেমন কেমিক্যাল স্ট্রাকচারের জন্য পাবচেম ডেটাবেস, প্রোটিন এবং ম্যাক্রোমলিকিউলস এর জন্য পিডিবি ডেটাবেস। এই সফটওয়্যার সম্পর্কে অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। জেএমএল এর ব্যবহার। এটি রসায়নের ধারণা ব্যাখ্যা করতে একটি শিক্ষণ টুল হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রিন্ট মিডিয়া যেমন পত্রিকা, প্রকাশনা এবং বইতে প্রয়োগ করার মতো উচ্চ মানের 3D ইমেজ বানাতে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও শ্রেণীকক্ষে এবং বক্তৃতায় প্রস্তুতির জন্য ব্যবহার করা যেতে পারে। মলিকুলার মডেলিং এর জন্য এবং অ্যানিমেশন মুভি বানাতেও ব্যবহার করা যেতে পারে। এখানে সেই ওয়েব পেজ রয়েছে যা বর্ণন করে যে জেএমএল ইমেজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে সম্মিলিত করে। জেএমএল রসায়নিক কিছু বিষয় যাতে 3D ভিজুয়ালাইজেশন আবশ্যক তা পড়াতে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। মৌলিক স্তরের বিষয় যেমন স্ট্রাকচার এবং ফাংশনাল গ্রুপ, অ্যাটমিক এবং মলিকুলার অরবিটাল। অগ্রিম স্তরে জেএমএল নিম্ন বিষয় শেখাতে ব্যবহার করা যেতে পারে, যেমন স্টিরিওকেমিস্ট্রি যা একটি অণুকে পরমাণুর স্থানিক বিন্যাসের অধ্যয়ন জড়িত করে, সিমেট্রি এবং পয়েন্ট গ্রুপ, ক্রিস্টাল স্ট্রাকচার এবং ইউনিট সেল। অণুর জন্য প্রোটন এনএমআর স্পেকট্রাম পূর্বানুমান করে। এই বৈশিষ্ট্যটি জেএমএল সংস্করণ 14.0 এবং এর উপরে উপলব্ধ। এটি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অধ্যয়ন করতে ব্যবহার করা যেতে পারে। এখন জেএমএল ডাউনলোড এবং সংস্থাপিত করা দেখি। জেএমএল উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম এবং লিনাক্স সিস্টেমে সংস্থাপিত করা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য জেএমএল এর একটি বিশেষ সংস্করণ নিম্ন লিঙ্কে উপলব্ধ। লিনাক্সের জন্য উবুন্টু সফটওয়্যার সেন্টার বা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা ডাউনলোড করুন। আমাদের ওয়েবসাইটে লিনাক্স শৃঙ্খলার এই টিউটোরিয়ালটি পড়ুন। উইন্ডোজ এবং ম্যাক ওএস এর জন্য প্রদত্ত লিঙ্ক যে কোনো ওয়েব ব্রাউজারে খুলুন। আমি এই লিঙ্কে টিপে দ্রুত ওয়েব পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু দেখব। এই ওয়েব পৃষ্ঠা জেএমএল সম্পর্কে অনেক সাধারণ তথ্য দেয়। পৃষ্ঠায় নিচে যান। এটি ওভারভিউ, প্রদর্শন পৃষ্ঠা, বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেয়। জেএমএল ডাউনলোড করতে ডাউনলোড পেজে টিপুন। ডাউনলোড করতে পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন। এই পৃষ্ঠায় জেএমএল এর সংস্থাপন এবং রান করা সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। এই সফটওয়্যার কিভাবে ব্যবহার করে তার বর্ণন টিউটোরিয়ালের এই শৃঙ্খলায় দেওয়া হয়েছে।
প্রথম টিউটোরিয়াল ইন্ট্রোডাকশন টু জেএমএল অ্যাপ্লিকেশন জেএমএল উইন্ডোতে উপলব্ধ বিভিন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্য দেয়। এখানে সেই টিউটোরিয়ালের ভিডিও ক্লিপিং রয়েছে। ইন্ট্রোডাকশন টু জেএমএল অ্যাপ্লিকেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। মলিকুলার মডেল বানাতে এবং এডিট করতে ক্রিয়েট এন্ড এডিট টিউটোরিয়াল অনুসরণ করুন। জেএমএল অ্যাপ্লিকেশনে ক্রিয়েট এন্ড এডিট মলিকুলার মডেলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমরা বন্ড লেংথ, বন্ড অ্যাঙ্গেল এবং ডিহাইড্রাল অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি। এখানে সেই ভিডিও ক্লিপিং রয়েছে। জেএমএল এ মেজারমেন্টস এন্ড লেবেলিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। জেএমএল ব্যবহার করে পৃষ্ঠতল দেখতে পারি এবং পারমাণবিক এবং আণবিক অরবিটাল দেখতে পারি। জেএমএল এ সারফেসেস এবং অরবিটালস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই ভিডিওটি প্লেন অফ সিমেট্রি এবং পয়েন্ট গ্রুপের প্রদর্শন ব্যাখ্যা করে। এখানে ভিডিও ক্লিপিং রয়েছে। জেএমএল এ সিমেট্রি এন্ড পয়েন্ট গ্রুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। জেএমএল দ্বারা ক্রিস্টাল স্ট্রাকচার এবং ইউনিট সেল দেখতে পারি। এখানে ভিডিও ক্লিপিং রয়েছে। জেএমএল এ ক্রিস্টাল স্ট্রাকচার এন্ড ইউনিট সেলের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে জেএমএল এ প্রোটিন এবং ম্যাক্রোমলিকিউলস দেখানোর ভিডিও ক্লিপিং রয়েছে। প্রোটিনস এবং ম্যাক্রোমলিকিউলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। কেমিক্যাল স্ট্রাকচার ডেটাবেসে সূচিবদ্ধ সকল অণুর একটি সিমুলেটেড প্রোটন এনএমআর স্পেকট্রাম দেখানো যেতে পারে। জেএমএল সংস্করণ 14.0 থেকে শুরু করুন। এখন জেএমএল উইন্ডো খুলি এবং এর বৈশিষ্ট্য দেখাই। সিমুলেটেড প্রোটন এনএমআর দেখতে টুলস মেনুতে যান। স্পেকট্রাতে স্ক্রোল করে স্পেকট্রামে টিপুন। জেএসপিএসভিউ উইন্ডো খুলবে। ফাইল মেনুতে নিচে যান, এড সিমুলেশন এ টিপুন। ডায়লগ বাক্সে অণুর নাম লিখুন। এখন নাইট্রোবেনজিন লিখুন, ওকে তে টিপুন। প্যানেলে নাইট্রোবেনজিনের প্রোটন এনএমআর স্পেকট্রাম দেখায়। স্ট্রাকচারে পরমাণু স্পেকট্রামে সংকেতের সাথে সহ সমৃদ্ধ হয়। কিছু ফাইল মলিকুলার ভাইব্রেশন সম্পর্কে তথ্য রাখে, যেমন games.log ফাইলস এবং spartan আউটপুট ফাইল। আমরা এই ফাইল জেএমএল এ খুলে ভাইব্রেশন দেখতে পারি। এখন কার্বন ডাই অক্সাইড অণুতে ভাইব্রেশন দেখিয়ে একটি লগ ফাইল খুলি। এখানে অ্যানিমেশন ভিডিও রয়েছে যা বেনজিন অণুর ভাইব্রেশন দেখাচ্ছে। এখানে আরেকটি অ্যানিমেশন রয়েছে যা সাইক্লোহেক্সেন অণুর কনফরমেশন দেখাচ্ছে। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি জেএমএল অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিভিন্ন অপারেটিং সিস্টেমে সংস্থাপন সংক্রান্ত তথ্য, জেএমএল অ্যাপ্লিকেশনের ব্যবহার। আমরা জেএমএল অ্যাপ্লিকেশনে ভিডিও টিউটোরিয়ালের ক্লিপিংও দেখেছি। সাইক্লোহেক্সেনের কনফরমেশন এবং ভাইব্রেশন দেখানো কিছু অ্যানিমেশন ভিডিও দেখেছি। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।